গুড মর্নিং সবাইকে। কেমন আছো? সঙ্গে আমি পাপিয়া চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। সকাল সকাল বাসির সমস্ত কাজ সেরে নিয়ে ঠাকুর ঘরে চলে এলাম একবারে। আসলে পুজোটা শুরু না করলে দিনের শুরুটা বেশ ভালো হয় না, তাই সকাল সকাল পুজোটাকে সেরে নিই, তারপর বাকি কাজ যা আছে সমস্ত কিছু করবো। সংসার তো চলতেই থাকে, তাই না? আমার এই ঠাকুর ঘরটা না আয়তন একটু ছোট, একটু সংকীর্ণই। আসলে কোয়ার্টারের রুম তো, বুঝতেই পারছো। ইচ্ছা আছে, মনে খুব বাসনাও হয় আর কি, যে একটা সুন্দর ঠাকুর ঘর করবো, তাকে সুন্দর করে সাজাবো নিজের হাতে। দেখা যাক ঈশ্বর কি করেন। সব তো আমাদের ইচ্ছেতে আর হয় না, তার কৃপাতেই সব হবে। পুজোটা সেরে নিয়ে চটপট চলে এলাম, মেয়েটা স্কুল যাবে, ওরও একটু টিফিনের ব্যবস্থা করে দিই। আজকে টিফিনে ওকে একটু ব্রেড বাটারই দিয়ে দিচ্ছি, খেয়ে নেবে। আর সকালে ব্রেকফাস্ট হিসেবে ওই একটুখানি ওকে দই আর চিড়েটা দিয়ে দিই আর কি। দই চিড়েটাও খেতে খুব ভালোবাসে। টিফিনটা প্যাক করে দিলাম, এবার একটুখানি ওর ব্রেকফাস্টটাও রেডি করে দিই। দই চিড়েটা খেলে শরীরটাও ঠান্ডা থাকে, যা গরম পড়েছে না, এটাই ভালো খাবার সকালে ব্রেকফাস্টে। স্কুলে গাড়িও চলে এসছে, চলেও গেল স্কুলেতে। এবার একটু চা করে নিই আমাদের। সকালে একটু চা না খেলে সারাদিনে এনার্জিটাও পাওয়া যায় না। চাটা খেয়ে নিয়ে ছেলে উঠে পড়েছে, বিছানাটা একটুখানি অগোছালো হয়ে গেছে, ওরই বালিশগুলো পড়ে আছে। আমাদের তো অনেক সকালে ঘুম ভেঙে যায়, উঠতেও হয়, তাই ওর ছোটো ছোটো বালিশগুলো একটু গুছিয়ে না রাখলে, এমনিতেও তো ঘর তো যা গোছায় তার থেকে বেশি অগোছালো করেই দেয় আমার ছেলে। কি করব, ওই নিয়ে এখন থাকি। তবু তারই মধ্যে যতটা পারা যায় গুছানো আর কি। আজকে রান্না হচ্ছে একটুখানি কলমির শাক ভাজা, তাই কলমির শাকটা তাড়াতাড়ি চাপিয়ে দিলাম কড়াইতে। কলমির শাকটা ভাজা ভাজা করে বেশ ভালো লাগে খেতে। আর ভাবছিলাম যে গাছে অনেক দিন ধরে পেঁপেগুলো পাড়া হয়নি, তার বাবাকে বললাম যে একটু পেঁপেগুলো পেড়ে দাও, তাই গাছেও তুলে দিলাম পেঁপে পাড়ার জন্য। ওই দেখো কত পেঁপেও পেড়ে দিয়েছে। এই পেঁপেটা বেশ বড় হয়েছে, হলুদও হয়েছে। দেখি একটা সবজিতে দিয়ে দেবো, মাছের ঝোলেতে। পেঁপে দিয়ে মাছের ঝোল, আর তার সাথে একটুখানি কলমির শাক ভাজা। ঘরে তো দই পাতাই থাকে আমার, টক দই। ব্যাস এই দিয়ে আজকে দুপুরের লাঞ্চটা সেরে নেবো। ঝোলটা ফুটে গেছে, মাছগুলো দিয়ে দিয়ে এবার মাছের ঝোলটা প্রায় হয়েই এসছে। ওর বাবাও খেয়ে দিয়ে ডিউটি রওনা হয়ে যাচ্ছে। ওই দেখো ছেলেও পেছন পেছন দৌড়াচ্ছে টাটা টাটা করতে করতে। পারলে ওই গাড়িতে উঠে বসে বাবার সাথে। এরপর আর কি সারাদিন ও আর আমি একা, যতক্ষণ না দিদি ভাই আসছে ওর স্কুল থেকে। ওর বাবার তো ডিউটি থেকে ফিরতে অনেকটাই দেরি হয়। রান্না প্রায় প্রায় কেন কমপ্লিটই হয়ে গেছে, সবটাই হয়ে গেছে। ধরো ছেলেটার খাবারটা শুধুমাত্র কুকারে রেখে দিয়েছি, ওরটা একটুখানি আলাদা করে রেখে দিই আর কি। ও তো আর ঝাল খাবে না, তো আমাদেরটা একটু ঝাল দিয়ে করলাম মাছের ঝোলটা, তো তার আগে ওরটা তুলে রেখেছি। আমারও জলখাবারটা খাওয়া হয়ে গেল, ও বাবার পাতেই বসে খেয়ে নিলাম, কারণ ওর বাবা এত দেরি হয়ে গেছে আর সব ভাত খেতে পারলো না। অল্প একটুখানি রেখে দিল, ওই আর কি স্বামীর পাতে উচ্ছিষ্ট মহা প্রসাদ। আমাদের হিন্দু করে তো এটা মানা হয়, তো সেই হিসেবে ওর থালাতে একটুখানি ভাত, গরম ভাত, একটু আলু ভাতে লঙ্কা তেল দিয়ে বেশ ভালো লাগে খেতে দিতে। গরম ভাতের সাথে আলু ভাতেটা ওই দিয়ে মেখে একটু ডাল দিলাম, ব্যাস খাওয়া হয়ে গেল জল খাবারটা। এবার রান্নাঘরটা একটু গুছোতে হবে, কিন্তু তার আগে আমাকে বাইরে যেতে হবে জামা কাপড় মিলতে। আর যা রোদ যা গরম, আমার মনে হচ্ছে না বাইরে গিয়ে জামা কাপড়টা মিলি, মনে হচ্ছে না ঘরেই ফেলে দিই, এখানে শুকিয়ে যায়, আর ভালো লাগছে না। সারাদিনে কাজের তো আর শেষ হয় না, ধরো হতেই থাকে হতেই থাকে। না কেউ তোমাকে বলবে না যে একটু বসো আমি করে দিচ্ছি, তুমি করো, আমরা বসি দেখছি, খুব ভালো লাগে। বাগান তো নয়, যেন বন জঙ্গল হয়ে আছে। যেমন কুমড়ো গাছ তেমনি বেগুন গাছ, সব একবারে বেড়ে বেড়ে তাল গাছের মতন হয়ে আছে। দেখো কুমড়ো গাছের পাতাগুলো কি বড় বড়, এত বড় হয় কুমড়ো গাছের পাতা, পদ্ম পাতার মতন বড় বড়। রান্না বান্না করে নিয়ে যতক্ষণ রান্নাঘরটা পরিষ্কার হচ্ছে শান্তি হয় না। তা করতে করতে ওই দেখো কলিং বেলের আওয়াজ, চলে
চলে এসেছি। আসলে একটা জিনিস অনলাইনে অর্ডার করেছিলাম, অনেক দিন ধরেই ভাবছিলাম যে কিনবো, কিন্তু কেনা হয়ে উঠছিল না আর কি। তো তাই অর্ডার করেই ফেললাম, আর ফাইনালি সেই জিনিসটা চলেও এলো। তো চলো তোমাদের সামনে খুলি, দেখি কেমন হয়েছে জিনিসটা। নতুন জিনিস কার না দেখতে ভালো লাগে বলো? সবারই একটা মনে আগ্রহ থাকে যে কেমন হয়েছে কেমন হয়েছে, একটু দেখি খুলে। তাই ফটফট খুলেও ফেলছি, দেখি। প্যাকেট তো না বিশাল শক্ত করে মানে বাইন্ডিং করা এদের। এটা আসলে ওর বাবার জন্যই আনিয়েছি। ওর বাবা না আমার নিজের দিকে এতটুকু ধ্যান দেয় না। ওর সানগ্লাসটা অনেকদিন আগে ভেঙে গেছে। এই গরমে তো পরতেই পারছে না, আর রোদে গরমে ডিউটি যাওয়া আসা খুব কষ্টকর। ও তো নিজের দিকে কোনো ধ্যান দেয় না, তাই আমি কিনে নিলাম। ছাদে যে ট্যাঙ্কে জল থাকে, এত রোদেতে জলটা প্রচণ্ড গরম হয়ে যায়। সেই জন্য ছেলেটাকে চান করাবো বলে আলাদা এক বালতিতে, ছোটো একটা বালতিতে জল ভরে রেখে দিই, যাতে টেম্পারেচারটা একটু ঠান্ডা থাকে। এত বদমাইশ ছেলে। জলটার অবস্থা কী করেছে দেখো, দেখো। ওর সাইজেরই ছোট্ট একটা বালতিতে জল ভরে রেখে দিই, তো চান করবো বলে জলটা রেখেছি, দেখবে? দেখো, ও নিজের প্যান্ট জামা যা পেয়েছে সব এর মধ্যে ভরে দিয়েছে। আমিও তেমনি করলাম, একদম গরম জলেই চানটা করালাম আজকে। কী করবো, জল নষ্ট করে দিয়েছে, কিছু করার নেই, টের পেয়েছে। এইসব নিয়ে হচ্ছে সারাদিনের কারবার, বুঝতেই তো পারছো। মানে বড়োটাকে স্কুলে পাঠিয়েছি, ছোটোটাকে নিয়েও বাড়িতে নাজেহাল অবস্থা, একদম নিস্তার নেই, না দিনে না রাতে, 24 ঘন্টায় কিছু না কিছু হয়েই যাচ্ছে, পারা যাচ্ছে না। তো এই ছিল আজকের আমার ডেলি ব্লগ। কেমন লাগলো অবশ্যই জানিও, এবং অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো। কেমন? আজকের মতো টাটা।